আমার কিছু কিছু কথা আসলে ধাক্কা দিয়ে বলা উচিত, লাইক অ্যাডিকশন। এটা অনেকে অ্যাডিশন শুনে, তো এখন থেকে বলবো অ্যাডিকশন। তো এটা ঠিক আছে? তো যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আর একটা সুন্দর দিনে সবাইকে মোস্ট ওয়েলকাম। সকালটা শুরু করছি আজকে ম্যাথ দিয়ে। যেহেতু আমার রুমমেট এখন ঘুমাচ্ছে আর আমি এখন জোরে জোরে পড়তে পারবো না, তো তার জন্য ভাবলাম যে যতক্ষণ না ওর ঘুম ভাঙে ততক্ষণ আমি ম্যাথটা করি। তো ও ঘুম ভাঙার পরে আসলে আমি পড়াটা স্টার্ট করব। তো শুরু করা যাক। আমি কিন্তু বরাবরই বলি সব রাইটারের বই ভালো। যে কোনো একটা বই নিয়ে ওইটা শেষ করার পরে আপনি চাইলে অন্য একটা বই হাতে নিতে পারেন। তো আমি ম্যাথের জন্য সায়েন্সের ম্যাথটা করছি, যেহেতু এটা আমার আগেই কিনা হয়েছে। তো তার জন্য আপনারা চাইলে খায়রুলসও নিতে পারেন। আজকের টপিক ছিল লগারিদম, যেটা আমি শেষ করছি। অবশ্যই এটা আমি একবার রিভিশনও করব, তাহলে এটা ভালোভাবে মনে থাকবে। এই টপিকের দুইটা ম্যাথে একটু প্রবলেম ছিল, যেটা আমি অবশ্য মার্ক করে রাখছি। আমার ফ্রেন্ড যেহেতু অনেক ভালো ম্যাথ পারে, তো ওকে আমি একটু পরে ফোন দিয়ে আসলে ডিস্টার্ব করব ম্যাথগুলা বুঝাই নেওয়ার জন্যে। তো আপনারাও এই কাজটা করতে পারেন। যে জিনিসগুলা বুঝবেন না ওগুলা সুন্দরভাবে মার্ক করে রাখবেন। তারপরে এরকম যে ফ্রেন্ডটা আছে যে ভালো বুঝে একটু, তো তাকে ফোন দিয়ে আসলে এরকম চালাবেন। তো তার পড়ার একটু ডিস্টার্ব করবেন। কোশ্চেন আগে অ্যানালাইসিস করতে হবে, দেন আসলে দেখতে হবে যে কোন কোন টপিক থেকে প্রত্যেকবার কোশ্চেন করা হয়েছে। তো ওই টপিকগুলা সিলেক্ট করে ওই অধ্যায়গুলোই ভালোভাবে করা লাগবে। আমার কথাও বলতে পারছি না। প্রাইমারির জন্য হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বইটা ভালো। তো ম্যাথ পড়া শেষ, এখন পড়বো একাডেমিক। আর একাডেমিক পড়বো হচ্ছে শিল্প অর্থনীতি। আজকের টার্গেট হচ্ছে 2টা অধ্যায় শেষ করা। অবশ্য প্রথম অধ্যায়ের আমার কয়েকটা প্রশ্ন পড়া আছে অলরেডি। তো প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় শেষ করব। তো এই দুইটাই বড় অধ্যায়। তো শুরু করা যাক। আমি অনার্স যখন করতাম তখন থিওরিক্যাল যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোতে আমি বেশি বেশি করে পয়েন্ট দিতাম। পয়েন্ট দিলে কিন্তু অনেক ভালো মার্ক পাওয়া যায়। তো পয়েন্টগুলো আমি খুব সহজেই কিন্তু আয়ত্ত করতে পারতাম। যে পয়েন্টগুলো থাকতো ওই পয়েন্টগুলো দিয়ে আমি একটা থিম বানাইতাম বা একটা গল্প সাজাইতাম। তো ওই গল্প করে সাজাইলে ওই পয়েন্টগুলো যেটা পড়তে আমার 10 মিনিট 15 মিনিট সময় লাগবে, সেটা আমি 5 মিনিটে শেষ করতে পারতাম। সিরিয়াসলি আমি এখনো ওইভাবে পড়ি। আর পয়েন্টগুলো একবার মুখস্থ হয়ে গেলে আসলে ব্যাখ্যা পড়ার দরকার নাই, কারণ পয়েন্ট লিখতে পারলে ব্যাখ্যা অটোমেটিকই লেখা যায়। আর পয়েন্টই দেখে, ব্যাখ্যা দেখে না। তো একজন আসলে কমেন্ট করছিল যে পয়েন্ট পড়বো না ব্যাখ্যা পড়বো, মানে কিভাবে পড়বো। তো আই থিঙ্ক মানে অ্যান্সার পাই গেছো, যেহেতু সে ছোট তো তুমি করে বলতেছি। বেশি বেশি পয়েন্ট পড়ো, ব্যাখ্যা 2-1বার পড়ো, মানে জাস্ট বুঝো যে ব্যাখ্যাতে কি বলতে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা। তো এখন বাজে হচ্ছে 9টা 18, আর আমি পড়া আপাতত স্টপ করে দিছি, কারণ আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। আমি সকাল থেকে এখন পর্যন্ত খাই নাই। তো এখানে আমি হচ্ছে প্রথম অধ্যায়ের খ বিভাগগুলো শেষ করছি। এখানে 1 2 3 4 5 6টা প্রশ্ন করছি, আর হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন পড়ছি। তো মোটামুটি 10টার মতো প্রশ্ন পড়া হয়েছে। তো এখন আসলে খাবো, খাওয়ার পর আবার পড়াটা স্টার্ট করব। 9টা 42 বাজে, আর অনেকক্ষণই টাইম লাগছে মেবি আমার খাইতে। আর আজকে একদমই রোদ উঠে নাই, হালকা একটু রোদ বেডের এখানে একটু লাগছে। আমি ভিডিও করতেছিলাম তখন আমার রুমমেট পাশ থেকে আমাকে জ্বালাচ্ছিল। তো আমি ইচ্ছা করে আসলে এটা মিউট করি নাই। ছোট ছোট স্মৃতি এভাবে রেখে দিতে ভালোই লাগে। তো আমার কাছে অনেক ভিডিও আছে আমাদের রুমমেটের সবার একসাথে যে ফানি ফানি মোমেন্ট গুলা, ওগুলো আসলে আমি ডিলিট করি নাই। ওগুলো সুন্দরভাবে আমি পেন ড্রাইভে করে রেখে দিচ্ছি। থেকে আসলে একটু লো ফিল হচ্ছিল, কোনো কিছু করতে ইচ্ছা করতেছিল না। পাশে এত চিল্লাপাল্লা, গান বাজনা, এত হচ্ছে বাজি ফাটানো, যেটা আমি পার্সোনালি একদমই সাপোর্ট করি না। হুটহাট করে আসলে মন খারাপ হয়ে যাওয়াটা, এই জিনিসটা আসলে অনেক সময় কারোর সাথে শেয়ার করা হয় না। কি ফিল করতেছে এটা আসলে কখনো ওইভাবে কাউকে বলা হয় না, ফ্যামিলির সাথে আসলে শেয়ার করা যায় না। পড়াশোনার লাস্ট মোমেন্টে এসে যখন আমাদের মাস্টার্স শেষ হয়ে যায় বা অনার্স করার পরে যখন চাকরির প্রিপারেশন নেয়, তখন আসলে এই লাইফটা এত বেশি টাফ আমি এখন রিয়েলাইজ করতেছি। এটার জন্য আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক পেইন সহ্য করতে হয়, অনেক কিছুই আসলে করতে হয়। তো এত কিছু করার পরে যখন আসলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি না বা আমরা যেটা চাই সেটা পাই না,
তো ওইটা এত বেশি কষ্টদায়ক। লাইফে সাকসেসফুল হওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সফলতা ছাড়া আসলে কোনো কিছুই নাই। দশটা 29 আর এখন আমার হচ্ছে এক অধ্যায় শেষ হয়ে গেছে। তো এখন ভাবতেছি 10 মিনিটের একটা ব্রেক নিব, তারপরে আসলে নোট করতে বসবো আমি। আজকে ওয়াইফাইয়ের অবস্থা খুবই খারাপ। দিন শেষে যখন আপনার নামের পাশে একটা ট্যাগ লাগানো থাকবে যে আপনি সাকসেস, এখান থেকে আমার কিছু তখন আসলে সবাই দরকার আছে, আসলে তো আপনাকে ওগুলো আমি ভ্যালু আসলে দিবে। ডাউনলোড করে নিয়ে আজকে যে যাব আপনাকে পাত্তা ইউনিট দিচ্ছে না, থেকে। কথা বলতেছে না। আপনি যখন সফলতা পেয়ে যাবেন তখন কিন্তু ফার্স্ট কলটা তাড়িয়ে আসবে। তো হ্যাঁ, টাকা ছাড়া এখনকার দিনে কেউ কাউকে আসলে মূল্যায়নই করে না। ভিডিও এডিট করার সময় নিজের কথা শুনে আমি নিজেই একটু অবাক হয়েছি। নর্মালি আসলে এভাবে কখনো ভাবা হয় না। আর এত ডিপ ডিপ ভারী ভারী কথা আসলে কখনো আমি বলি নাই। আসলে হয় কি, মানুষ কিন্তু মানে যেটা ফিল করে ওইটা অনেক সময় প্রকাশ করতে পারে না। তো হুটহাট করে এরকম কথা আসলে মাইন্ডের মধ্যে চলে আসে। ভিডিও মেক করার পর থেকে একটা জিনিস আমি রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে যে জিনিসটা আসলে আমি ফিল করতাম ওইটা কখনো আসলে কারোর সাথে শেয়ার করা হয়নি বা কাউকে কাউকে বলা হয় নাই। তো ভিডিও মেক করার পর থেকে আসলে অনেক কথাই আমি বলছি, যেটা আসলে আমি নিজেই অবাক হয়ে যাই এখন এগুলা শোনার পরে। কারণ হয় কি, বাসার সব থেকে ছোট মানুষ আমি, যেহেতু বাসার সব থেকে ছোট মেম্বার, তো কোনো কথা বললে আসলে সবাই বলে যে বা তুমি তো বড় হয়ে গেছো। 12টা 14 বাজে, তো এখন গোসল করব, আর গোসলের পরে দেখা হচ্ছে। মেবি আমার বাজারে যেতে হবে, কারণ আমার কিছু কেনাকাটার আছে। আর পুরো খাওয়া দাওয়া করে বের হয়েছি। তো চারপাশের এত সাউন্ড শুনে আসলে মাথাটা পুরা ধরে গেছে। আর আমি রুমে পুরা থাইটা লাগাই দিয়ে আসলে পড়তেছি, তারপরেও আমি ওই শব্দে ফোকাসই দিতে পারছি না, এত পরিমাণে সাউন্ড হচ্ছে, বক্স বাজতেছে চারপাশে। বাংলা কয়েকটা ক্লাস আমার বাকি ছিল, মানে আমি বাসায় গিয়েছিলাম তখন আসলে মিস হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড সুন্দরভাবে ওটা নোট করে রাখছে, তো তার কাছ থেকে আসলে ফটোকপি করে নিয়ে আসছি। তো আমার হচ্ছে নোট মানে খাতা শেষ হয়ে গেছে নোট করার জন্যে। তো মানে পুরা পেজই আমি ছিঁড়ে ফেললাম। তো A4 সাইজের আমি পুরা যে রিংটা আছে এটা কিনে নিয়ে আসছি। অলরেডি এখানে আমি ছিঁড়ে আসলে লেখা শুরু করে দিচ্ছি। ভিডিও ফার্স্টে করছিলাম, বাট ওইটা কেন যায় না, আমি ভিডিওটা অনই করি নাই, তো ছিঁড়ে গেল। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমার কলম শেষ হয়ে গেছে, তো কলম নিয়ে আসছি। তো তো আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করছি। আর আমার কথা শুনে বুঝতে পারছেন কিনা জানি না, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর মাথা প্রচন্ড পেইন করছে, যেহেতু আমি অনেক সকালে উঠছি আর ঘুম হয় নাই সারাদিন। আর আমি সকালে ঘুমাইও না বেসিক্যালি, আমার ঘুমাইলে শরীর আরো বেশি খারাপ লাগে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণে সবাই অনেক ভালো থাকবেন।